রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর। জিও, এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন আইডিয়া যে কোনো সিম আপনার কাছে থাকুক না কেন, মাত্র 10 টাকায় 365 দিন অবধি ভ্যালিডিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কিভাবে এই রিচার্জ আপনাদের করতে হবে, কবে থেকে আপনারা পাবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইব ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের তরফ থেকে দেশে প্রায় 120 কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারীর জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল পরিষেবা ব্যবহারে আরও স্বচ্ছতা আনতে এবং মোবাইল গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে। মোবাইল ব্যবহারকারী গ্রাহকদের জন্য নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। অবশ্য বিশেষ করে ফিচার ফোন ব্যবহারকারী গ্রাহকদের জন্য, প্রবীণ নাগরিক এবং গ্রামীণ অঞ্চলের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই নতুন নির্দেশিকা। তো এই নতুন নির্দেশাগুলো কি কি, চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নিই। তো প্রথমেই যদি আমরা দেখি নতুন নির্দেশিকার মূল বৈশিষ্ট্যসমূহ, তো দেখুন 1 নম্বরে বলা হয়েছে বিশেষ ট্যারিফ ভাউচার বা এসটিপি যে প্ল্যানগুলো হয় সেগুলো। দেখুন ট্রাই কনজিউমার প্রোটেকশন রেগুলেশনের 12তম সংশোধনের অধীনে 2G ফিচার ফোন ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিশেষ কিছু সুবিধা আনা হয়েছে। এই গ্রুপের ব্যবহারকারীরা এখন শুধুমাত্র কিছু ভয়েস এবং SMS পরিষেবা ব্যবহারের জন্য নির্দিষ্ট স্পেশাল ট্যারিফ ভাউচার পেতে পারবেন। এটি বিশেষ করে প্রবীণ ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য খুবই সুবিধাজনক। অর্থাৎ ধরুন আপনার 2G ফোন রয়েছে, ছোট পাতি ফোন রয়েছে, আপনি চান না সেখানে ইন্টারনেট রিচার্জ করবেন, শুধুমাত্র আপনার কল গেলেই হবে, আসলেই হবে, SMS হলেই হবে, আর অন্য কিছু দরকার নেই। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আপনারা মিনিমাম যে প্যাকেজ রয়েছে সেটা রিচার্জ করলেও কিন্তু ইন্টারনেট আপনাকে নিতেই হচ্ছে, যার জন্য এক্সট্রা কিন্তু আপনাদের টাকা দিতে হচ্ছে। তো এখন যদি ওই ইন্টারনেটটা আপনি না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিচার্জের দামটা অনেকটাই কমে যাবে, কারণ আপনার সেই ফোনে হয়তো ইন্টারনেট ইউজ করেন না, এমনি কিন্তু বেকার চলে যায়। সেজন্য কিন্তু এই যে নিয়ম সেটা কিন্তু ট্রাই নিয়ে এসেছে যে না, গ্রাহকদের যেসব গ্রাহকদের দরকার নেই ইন্টারনেট পরিষেবা তাদের জন্য স্পেশাল ভাউচার থাকবে শুধুমাত্র ভয়েস কল আর SMS এর জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয়ত যদি দেখি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, রিচার্জের বৈধতা বাড়ানো। কারণ আমরা সকলেই জানি পূর্বে স্পেশাল ট্যারিফ ভাউচারের মেয়াদ ছিল 90 দিন, অর্থাৎ স্পেশাল ট্যারিফ যদি আপনি রিচার্জ করেন 90 দিন ভ্যালিডিটি কিন্তু থাকে আপনার সিম। কিন্তু বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে 365 দিন বা 1 বছর করা হয়েছে। এটি ব্যবহারকারীদের জন্য দীর্ঘমেয়াদে রিচার্জের ঝামেলা কমাবে ও খরচও কিন্তু অনেকটা সাশ্রয় হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এখন থেকে বুঝতেই পারছেন যে রিচার্জটা আপনারা 90 দিনের জন্য ভ্যালিডিটি পেতেন সেটা কিন্তু 365 দিনের জন্য ভ্যালিডিটি পেয়ে যাবেন। তারপরে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে টপ আপ ভাউচারের নিয়ন্ত্রণ কিন্তু বলা হয়েছে। অর্থাৎ টপ আপ ভাউচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে ট্রাই। বর্তমানে শুধুমাত্র 10 টাকার একটি ভাউচার দিয়েই ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় পরিষেবা পেতে পারবেন। বিশেষ করে এটি নিম্ন আয়ের গ্রাহকদের জন্য সাহায্যদায়ক প্রমাণিত হবে। অর্থাৎ আপনারা হয়তো আগে জানতেন যে 10 টাকা রিচার্জ করলে 60 টাকা পাওয়া যায়, তো সেরকম কিন্তু টপ আপের যে ব্যাপারটা সেটা কিন্তু এখনও আবার কিন্তু নিয়ে আসা হবে। কারণ 10 টাকা রিচার্জ করলেন, আপনার কাছে 60 টাকা থাকলো, আপনি যার সাথে কথা বলতে চান তাকে মিস কল দিলেন, সে আপনাকে ফোন করলো, তাহলে কিন্তু 10 টাকা দিয়ে আপনার কাজ চলে যাচ্ছে, যেটা আগে হতো। কিন্তু বর্তমানে কিন্তু এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। মিনিমাম আপনাকে কিন্তু রিচার্জ করতে হতো, যে ক্রাইটেরিয়া ছিল মিনিমাম রিচার্জ, সে কোনো জায়গায় 150 টাকা, কোনো জায়গায় 200 টাকা। সেটা না করলে কিন্তু আপনাদের ফোন থেকে কলও যাবে না, বা কিছুদিন পরে কলও আসা কিন্তু বন্ধ হয়ে যায়। অর্থাৎ আউটগোয়িং ইনকামিং সবই কিন্তু কিছুদিন পর স্টপ হয়ে যায়। শুধুমাত্র জিওতে ইনকামিংটা কিন্তু এখনও অবধি আসে, রিচার্জ আপনি করুন না করুন। কিন্তু বর্তমানে যে আপডেট আনা হবে সেখানে কিন্তু আপনি 10 টাকা রিচার্জ করেই আপনার যে প্রয়োজনীয় কাজ, ধরুন আপনি কাউকে ফোন করবেন, 10 টাকা রিচার্জ করবেন, আপনার কাছে 60 টাকা আসবে, 60 টাকা দিয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন। এমন নয় যে আপনাকে কিন্তু বড় রিচার্জই করতে হবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে আমরা যদি দেখি, এখানে গ্রাহকদের জন্য নতুন কিছু সুবিধাও কিন্তু যুক্ত হয়েছে। যেমন ভারত
ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের তরফ থেকে নতুন নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে মোবাইল পরিষেবার মূল্য বৃদ্ধির সময়ে ডুয়াল সিম এবং ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে আসা হয়েছে। সস্তা রিচার্জ প্ল্যানের মাধ্যমেও তারা তাদের সিম সক্রিয় রাখতে পারবেন, অর্থাৎ আপনার দরকার নেই বড় রিচার্জ করার, আপনি সস্তা রিচার্জ করেও আপনার সিমকে অ্যাক্টিভ রাখতে পারবেন, আপনার সিমে ফোন আসবে, চাইলে আপনি ফোনও কিন্তু করতে পারবেন। বিভিন্ন টেলিকম সংস্থাগুলির এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করে আরও ব্যবহারকারীমুখী কিন্তু পরিষেবা আনতে সাহায্য করবে বলে জানিয়েছে ট্রাই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই নতুন রিচার্জ প্ল্যানগুলো যেগুলো রয়েছে সেটা কিন্তু টপ আপের মতো ব্যাপার থাকবে, আপনাকে একটা মিনিমাম যে রিচার্জ থাকে সেটা করতে হবে না, আপনি 10 টাকা রিচার্জ করেও আপনার কাজ কিন্তু করতে পারবেন। তো দেখা যাক আগামী কতদিনের মধ্যে এই আপডেট চলে আসে, কবে থেকে কিন্তু এই সুবিধা পাওয়া যাবে, তখন কিন্তু আবারও একটা আপনাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।